ওনাকে দেখে আমি সালাম দিলাম, আপনি কি বেশি দিলেন, আপনার কোনো প্রবলেম হবে? কি প্রবলেম হবে? এই হ্যাঁ চলে গেছে। এদিকে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে আলটিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই তাকে গ্রেফতার করা হবে বলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে। বিদেশিতে সাধারণ মানুষ যেন প্রতারণার শিকার না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে রাজধানীর ইস্কাটনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে বক্তব্য রাখছিলেন তিনি। দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে আরও শ্রমবাজার প্রসারের ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। সম্পদে পরিণত করতে হবে। আমরা যাদেরকে যেখানে পাঠাচ্ছি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা, যে যে দেশে যাবে সেই দেশের আইন কানুনগুলি জানা, নিয়মাবলীগুলি জানা, এটা একান্তভাবে প্রয়োজন। এবং আমাদের বিদেশে যে শ্রম বাজারটা রয়েছে সেটাকে কিভাবে আমরা সংরক্ষণ করতে চাই, সেটাকে আরো কিভাবে সম্প্রসারণ করতে পারি এবং দক্ষ জনশক্তি প্রেরণ করতে পারি, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের সরকার কাজ করেছে। বিদেশে শ্রমবাজার সম্প্রসারণের প্রয়োজনের কথা উল্লেখ করে জনশক্তি রপ্তানি নিয়ে ব্যবসা করায় বিগত বিএনপি সরকারের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আমাদের আগে যে বিএনপি জামাত জোট সরকার ছিল তারা কিন্তু তাদের ভিতরে এই ব্যবসা তারা জড়িত ছিল। এই জনশক্তি প্রেরণ করা, এখান থেকে টাকা বানানো, এখান থেকে টাকা করা, এটাই তাদের একটা ব্যবসা ছিল। যে কারণে তাদের সময় আপনি দেখবেন যে প্রত্যেকবারই আমরা দেখি যে লোক পাঠায় সব অবৈধ হয়ে যায়, এই লক্ষ লক্ষ লোক অবৈধ। বিদেশে G2G পদ্ধতি চালু করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক সাফল্যের কারণে নতুন নতুন শ্রমবাজার তৈরি হচ্ছে। ব্যবসার নামে সাধারণ মানুষ, দরিদ্র মানুষকে তারা শোষণ করবে বা এক্সপ্লয়েট করবে, সেটা যেন না হয়। সবাই ব্যবসা করে লাভ করতে চায়, কিন্তু সে লাভের একটা সীমিত অংশ থাকা উচিত, কিন্তু একেবারে কয়েকশো পাহাড় লাভ করে গরিব মানুষগুলিকে নিঃস্ব করে দেওয়া, এটা যেন না হয়। এখন G2G বেসিসে লোক পাঠানোর ব্যবস্থা আমরা করে দিয়েছি। এই G2G করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, কারণ আপনারা জানেন যে আমাদের যারা ম্যান পাওয়ার ব্যবসা করে তাদের স্বাভাবিকভাবে একটা থাকে যে তারা বোধহয় ব্যবসা হারালেন। তো আমরা তাদেরকে এটাই সান্ত্বনা দিয়েছি যে ব্যবসা হারাবেন না, বরং আমরা একটা সুস্থ পরিবেশ যদি সৃষ্টি করতে পারি ব্যবসা আরো তাদের বৃদ্ধি পাবে। তো সেইভাবে আমরা কিন্তু আমাদের কূটনৈতিক সাফল্য দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী কর্মী আইন 2013 এবং জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি 2011 প্রণয়ন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে আমরা বৈদেশিক কর্মসংস্থান এবং অভিবাসী কর্মী। মুশফিকুর রহমান, মহানা সংবাদ, ঢাকা। প্রাথমিক শিক্ষা ও ইত্যাদি শিক্ষার সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। এবার প্রাথমিক সমাপনীতে অংশ নিচ্ছে 27,88,554 জন শিক্ষার্থী, আর ইত্যাদি 3,11,265 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। সারা দেশে 6,791টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে প্রথম দিনে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে স্থাপিত কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষার পরিবেশে সন্তোষ জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। এ সময় শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি ও ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। কেন্দ্রের পরিবেশ সন্তোষজনক জানিয়েছেন অভিভাবকরাও। অত্যন্ত সুন্দর এবং নিরিবিলি পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করি আমার ছেলে এবং ভালো করবে। পরিবেশটা তো অবশ্যই ভালো, যেহেতু আমাদের বাচ্চারা একটা বোর্ড পরীক্ষায় বলবো এটা ছোট হলেও তো পরীক্ষা দিতে আসছে, শিক্ষাটাও সেভাবে হয়তো মানে গভর্নিং বডি বা যারা এই কাজের সাথে সম্পৃক্ত সবাই সচেতন বলেই হয়তো এত সুন্দরভাবে ওরা পরীক্ষা দিতে পারতেছে। এখানে নিরাপদ পরিবেশে পরীক্ষা হচ্ছে এবং নিরুপদ্রব, এখানে উপদ্রব করবার জন্য কেউ নেই। গ্রামের স্কুল হলে ঢুকে পড়ে মানুষ, এখানে সেই সুযোগ নেই।
রাজধানীর সেনপাড়া পর্বতা বাউন্ডারি রোডের অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী বি.এম. এনামুল হক এ বিষয়ে সহযোগিতা চাইলেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদারের। রোববার বিকেলে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন ভবনের সভাকক্ষে এক বৈঠকে আলহাজ কামাল আহমেদ মজুমদার সহায়তার আশ্বাস দেন। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর বেগম রোকেয়া সরণি হতে কচুক্ষেতের প্রধান সড়ক পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সভাকক্ষে এই বৈঠক। এই সময় সেনপাড়া পর্বতা বাউন্ডারি রোডের রাস্তার দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদারের সহযোগিতা চাইলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বি.এম. এনামুল হক। আমরা রাগ অনুরাগ বিরাগের উদ্যোগ থেকে আমরা কর্পোরেশনের পক্ষ থেকে এই সড়ক এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে এগুলো মোকাবেলা করবো, এটি আমাদের চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জ শেষ করতে যে মাননীয় সংসদ সদস্য মহোদয় বললেন কার কার রেফারেন্স বললেন সেগুলো আপনারা জানলেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই স্বয়ং ওনাকে বলেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো এই জায়গাগুলো এখন তো পিছিয়ে থাকার কোন সুযোগ। মিরপুরে 60 ফিট রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন ও বাউন্ডারি সড়কের কাজ দ্রুত শেষ করার কথাও জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। 26 মার্চের আগে উদ্বোধন হবে। মাননীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার আমার সাথে 1 বছর আগে এটা নিয়ে কথা বলেছেন, কি নামে এই রাস্তা হবে, শেখ কামাল সরণি হবে রাস্তা, এবং সেইভাবে উনি ডিও লিখেছেন। এই সময় ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার অবৈধ স্থাপনা নিয়ে ক্ষোভ জানিয়ে উন্নয়নের স্বার্থে এইসব স্থাপনা সরিয়ে নিতে দখলদারদের প্রতি আহ্বান জানান। সরকারের একার পক্ষে এটা সম্ভব না। আজকে সিটি কর্পোরেশনের যে লোকবল থাকার কথা, যে ইঞ্জিনিয়ার থাকার কথা, এত লোক তো নাই এখানে। লোকবলের যথেষ্ট অভাব আছে, যার কারণে তাদেরকে যদি আমরা সহযোগিতা না করি, আপনারা যদি সহযোগিতা না করেন, তাদের একার পক্ষে এটা সম্ভব না। এই ব্যাপারে সিটি কর্পোরেশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মিরপুরের গণমানুষের এই নেতা। 1 ইঞ্চি জায়গা তো ছাড়ে নাই, প্ল্যান মাফিক বাড়ি করে নেই, তার উপরে তারা এই কাজগুলি করছে। আমি আপনাদেরকে সহযোগিতা করবো, কারণ এই জন্য সহযোগিতা করবো। আমি গণপূর্ত গৃহ আইন মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং পাশাপাশি গণপূর্ত গৃহ আইন মন্ত্রণালয়ের এসব অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, অবৈধ প্লট বন্ধ, অবৈধ জায়গা দখল, ওইটার একটা কমিটি, ওই কমিটির আমি কনভেনর। কাজেই আমি কি করে যেগুলা আমার নির্বাচনী এলাকা দিয়ে শুরু করবো। মিরপুর, আগারগাঁও, শাহালী সহ বিভিন্ন স্থানে বর্জ্য ব্যবস্থাপনা অপসারণে উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের উদাসীনতাকে দায়ী করে বর্জ্য অপসারণ সহ অবৈধভাবে গাড়ি পার্কিং এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে কর্পোরেশনের কর্মকর্তাদেরকে পরামর্শ দেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। উন্নত বিশ্বের বিভিন্ন দেশে দেখেন, সেখানে বিভিন্ন ওয়ার্ড ও তাদের যে কমিশন, তাদের কমিশনার কাউন্সিলর অফিস থেকে তারা ব্যাগ কিনে নিয়ে যায় এবং যার যার এলাকার ময়লাগুলা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় পেলে এবং রাত্রে ময়লাগুলা পরিষ্কার হয়ে যায়। এই ব্যাপারে সিটি কর্পোরেশনে কোনো উদ্যোগ নাই এবং আপনারা জনগণকে সচেতন করার জন্য কোনো কর্মসূচি আপনারা গ্রহণ করেন নাই। হুমায়ুন কবির, মহাসংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মোবারক হোসেনের মামলার রায় আজ। রোববার সকালে বিচারপতি এম এনায়েতুর রহমানের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এদিন ধার্য করে। সর্বোচ্চ সাজার প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। আসামি পক্ষের আশা খালাস পাবে মোবারক। এদিকে জামায়াত নেতা মতিউর রহমান মিজানের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। এছাড়া খালেদা জিয়ার দুর্নীতির 2 মামলার একটিতে আদেশ ও অপরটিতে শুনানির দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির মহিলা শাখার প্রধান সহ সংগঠনটির 4 সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মুখপাত্র মোহাম্মদ মনিরুল ইসলাম। এদিকে চট্টগ্রামের একটি হোটেল থেকে সন্দেহভাজন 5 জঙ্গিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নগরীর জিএসপি এলাকায় হোটেল লর্ডস ইনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শফিকুল ইসলাম হত্যায় জড়িত অভিযোগে এক যুবদল নেতা সহ 6 জনকে আটক করেছে র্যাব। শনিবার মধ্যরাতে ঢাকা ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা সরাসরি ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা জানানো হয়েছে র্যাবের পক্ষ থেকে। রোববার বিকেলে র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। এদিকে হত্যার দায় স্বীকার করে ফেসবুকে স্ট্যাটাস দেয়া আনসার আল ইসলাম বাংলাদেশ 2 এর 2 সদস্য সহ 6 জনকে বগুড়া থেকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ। রোববার সন্ধ্যায় মতিহার থানা পুলিশ জানায় বগুড়ার মহস্তানগড় এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের উৎস ধরে তাদেরকে আটক করা হয়। সার্ক স্ট্যান্ডিং কমিটির 41তম বৈঠক শুরু হয়েছে কাঠমান্ডুর হোটেল স্থলটিতে। সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্র সচিবদের এ বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। স্ট্যান্ডিং কমিটির বিদায়ী চেয়ারম্যান মালদ্বীপের আলী নাসির মোহাম্মদ বৈঠকের শুরুতে নেপালের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব শঙ্কর দাস বৈরাগীর কাছে চেয়ারের দায়িত্ব হস্তান্তর করেন। এবার একটা বিরতি, ফিরছি যখন সঙ্গে থাকছে। নিরুপদ্রব, এখানে উপদ্রব করবার জন্য কেউ নেই। গ্রামের স্কুল হলে ঢুকে পড়ে মানুষ, এখানে সেই সুযোগ নেই। রাজধানীর সেনপাড়া পর্বতাসা রাষ্ট্রপক্ষে আসামি পক্ষের আশা খালাস পাবে মোবারক। এদিকে জামায়াত নেতা মতিউর রহমান মিজানের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। এছাড়া খালেদা জিয়ার সদস্য কামাল আহমেদ মজুমদার আমার সাথে 1 বছর আগে এটা নিয়ে কথা বলেছেন, কি নামে এই রাস্তা হবে, শেখ কামাল সাহেব হবে রাস্তা, এবং সেইভাবে উনি ডিও লিখেছেন। নিরাপদ পরিবেশে পরীক্ষা হচ্ছে এবং নিরুপদ্রব, এখানে উপদ্রব করবার জন্য কেউ নেই। গ্রামের স্কুল হলে ঢুকে পড়ে মানুষ, এখানে সেই সুযোগ নেই। দেখবেন যে প্রত্যেকবারই আমরা দেখি যে লোক পাঠায় সব অবৈধ হয়ে যায়, এই লক্ষ লক্ষ লোক অবৈধ। আসামি পক্ষের আশা খালাস পাবে মোবারক। এদিকে জামায়াত নেতা মতিউর রহমান মিজানের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। এছাড়া খালেদা জিয়ার দুর্নীতির 2 মামলা বিদেশের যে শ্রম বাজারটা রয়েছে সেটাকে কিভাবে আমরা সংরক্ষণ করতে চাই, সেটাকে আরো কিভাবে সম্প্রসারণ করতে পারি এবং দক্ষ জনশক্তি প্রেরণ করতে পারি সেদিকে লক্ষ্য সম্পদ অংশ থাকা উচিত, কিন্তু একেবারে কয়েকশো পাহাড় লাভ করে গরিব মানুষগুলিকে নিঃস্ব করে দেওয়া এটা যেন না হয়। এখন B2G বেসিসে লোক পাঠানোর ব্যবস্থা এক্সপ্লয়েট করবে সেটা যেন না হয়। সবাই ব্যবসা করে লাভ করতে চায়, কিন্তু সে লাভের একটা সীমিত অংশ থাকা উচিত, কিন্তু একেবারে কয়েকশো পাহাড়। লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় শিগগিরই তাকে গ্রেফতার করা হবে। সারা দেশে 6791টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে প্রথম দিনে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে স্থাপিত কেন্দ্র মোকাবেলা করবে, এটি আমাদের চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জ শেষ করতে যে মাননীয় সংসদ সদস্য মহোদয় বললেন কার কার রেফারেন্সগুলো, কর্তাদেরকে পরামর্শ দেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। উন্নত বিশ্বের বিভিন্ন দেশে দেখেন সেখানে বিভিন্ন ওয়ার্ড ও তাদের যে কমিশন, তাদের কমিশন হোটেল স্থলটিতে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্র সচিবদের এ বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। স্ট্যান্ডিং কমিটির বিদায়ী চেয়ারম্যান রোববার বিকেলে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন ভবনের সভাকক্ষে এক বৈঠকে আলহাজ কামাল আহমেদ মজুমদার সহায়তার আশ্বাস দেন। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। মাননীয় সংসদ সদস্য মহোদয় বললেন কার কার রেফারেন্সগুলো, সেগুলো আপনারা জানলেন যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই স্বয়ং ওনাকে বলেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো এই জায়গায় 27,88,554 জন শিক্ষার্থী আর ইবতেদায়ী 3,11,265 জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। সারা দেশ বিগত বিএনপি সরকারের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আমাদের আগে যে বিএনপি জামাত জোট সরকার ছিল তারা কিন্তু তাদের ভিতরে এই ব্যবসা তারা জড়িত ছিল। সারা দেশে 6791টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে প্রথম দিনে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে স্থাপিত কেন্দ্র সীমিত অংশ থাকা উচিত, কিন্তু একেবারে
কয়েকশো পাহাড় লাভ করে গরিব মানুষগুলিকে নিঃস্ব করে দেওয়া, এটা যেন না হয়। এখন দ্বিতীয় ব্যক্তিতে এবং পাশাপাশি গণপূর্ত গৃহায়ন মন্ত্রণালয়ের এসব অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, অবৈধ প্লট বরাদ্দ, অবৈধ জায়গা দখল। বিশ্ববিদ্যালয় ও কলেজে স্থাপিত কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষার পরিবেশে সন্তোষ জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। এই সময় 2013 এবং জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি 2011 প্রণয়ন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে আমরা বৈদেশিক কর্মসংস্থান এবং অভিবাসী কর্মী মুশফিকুর প্রসারের ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছে মুশফিকুর রহমান। জেএমবির মহিলা শাখার প্রধান সহ সংগঠনটির 4 সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এলাকার ময়লাগুলা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় পেলে এবং রাত্রে ময়লাগুলা পরিষ্কার হয়ে যায়। এই ব্যাপারে সিটি কর্পোরেশনে কোনো উদ্যোগ নাই এবং